দীর্ঘদিন থাকার কারণে, বাবার মায়া লাগার কারণে বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বাবারে বলতেছি, বাবা আপনি তো আমারে পণ্ডিত বানানোর জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসছেন। ও বাবা, বাবা পণ্ডিত হতে গিয়া আশ্চর্যজনক একটা ঘটনা দেখলাম। বলে কি? বললাম বাবা আমরা কত ভালো আর মুসলমানগুলো কত বড় বোকা। বলে কেন? বলে আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেখা দেখা তাদের সিজদা করি, কিন্তু মুসলমানগুলো কত বোকা কত মূর্খ রে, তারা আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে নাকি সিজদা করে। বাবা কয় সত্যি তো, তুমি অনেক বড় জ্ঞানী হবে বোঝা যায়, তুমি অনেক বড় জ্ঞানী হবে এটা বোঝা যায়, তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবে বোঝা যায়, তুমি আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবে বোঝা যায়। ও বাবা আপনি আশীর্বাদ করেন যেন ভগবান আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বাবা আমার জন্য আশীর্বাদ করতেছে, বাবা তোরে আশীর্বাদ করে দিলাম অনেক বড় জ্ঞানী যেন তোরে ভগবান বানায়। ফিরে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে, সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়া বাবার কাছে ফিরে আসলাম। বাবার কাছে এসে বসলাম, বাবারে কই বাবা পণ্ডিত হওয়ার জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার আসার পরে আপনার একটা কথা বলেছিলাম, স্মরণে কি আছে গো? বলে কি কথা বলো? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ মনে আছে তো। বললাম বাবা কথাটা সত্যি ওরকম নয়, কথাটা ছিল এমন, মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। বলে ঘটনা কি? কথা উল্টাইলা, কারণ কি? বললাম বাবা আপনি বেদ মানেন? বলে হ্যাঁ। বেদ সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর বেদের শ্লোক যদি মিথ্যা হয়, বেদ যদি মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা কয় কেন? বললাম বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না দর্শ প্রতিমা আসতে। বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। যদি তাই হয় বলেন না 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? নাফলে.com-এর খেজুরের গুড়ে কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে, নাফলে.com দিচ্ছে 1 লক্ষ টাকা পুরস্কার। শুধু তাই না, আপনি বাজার থেকে গুড় কেনার পর ভগবান তারা কারা? বাবা বলে কি বুঝাতে চাও? বললাম বাবা এই শ্লোকটা মুসলমানের সঙ্গে মিলে, কারণ মুসলমানের আল্লাহকে দেখা যায় না, মুসলমানের আল্লাহকে সহজে কেউ দেখতে পারে না। চক্ষু, দুনিয়ার চক্ষু দিয়া ওই মুসলমানরা তার আল্লাহকে দেখতে পারে না, বরং মুসলমানরা যদি তার আল্লাহকে দেখতে চায়, বলে অন্তর চক্ষু ছাড়া আল্লাহকে তারা দেখতে পারে না। বাবা কয় কি বুঝাইতে চাও রে খোকা? বললাম বাবা অনেক লম্বা ঘটনা, বলবো না, সংক্ষেপে বলছি। বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না, রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম। বলে কি মন্ত্র? বললাম কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বলে মানে কি বল না? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন। বললাম বাবা, বাবা কয় ঠিকই আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কেন মানবা না? বললাম ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা। বলে কেমন? বাবারে কই বাবা পৃথিবীর জমিনে যত জাতি আছে প্রত্যেক জাতির নির্দিষ্ট একজন স্রষ্টা আছে। ও বাবা খ্রিস্টানদেরকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টা কে, বলবে যীশু খ্রিস্ট। বৌদ্ধদেরকে যদি বলি তোমার স্রষ্টা কে, বলবে গৌতম বুদ্ধ। মুসলমানকে যদি জিজ্ঞাসা করি তোমার স্রষ্টা কে, বলবে আল্লাহ। কিন্তু তুমি হিন্দু, আমি হিন্দু, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টা কে, বলবে কনফিউজ, বলা যাবে না।
নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বলে কেমন? বলে হিন্দুদের মধ্যে 36টা গোত্র, সবচেয়ে উঁচু গোত্র হলো ব্রাহ্মণ, সবচেয়ে নিচু গোত্র হলো নমশূদ্র, মেথর চামার মুচি। ও গোলাম, এক একটা গোত্র এক একজন দেবতার পূজা করে। যদি কেউ শিবের পূজা করে বলে শিব তার স্রষ্টা, যদি কেউ ব্রহ্মার পূজা করে বলে ব্রহ্মা তার স্রষ্টা, যদি বিষ্ণুর পূজা করে বলে বিষ্ণু তার স্রষ্টা, যদি কৃষ্ণের পূজা করে বলে কৃষ্ণ তার স্রষ্টা। নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না। বলে এক এক গোত্রের কাছে সে এক এক রকম, এক একজন স্রষ্টা। বাবারে কইলাম, বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা ওই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে? বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হয়ে গেলেন পূর্ব আকাশে সূর্য নামক সৃষ্টি। এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয় শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কি বুঝাতে চাও? বললাম বাবা গো, স্রষ্টা যখন সৃষ্টি হয়ে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা বলে, বাবা বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। বললাম বাবা, যেই আল্লাহ সেই ভগবান হতে পারে না। বলে কেন? বলে আল্লাহর ভগবান এক না। বলে কেন? বললাম বাবা, আল্লাহ এমন এক সত্তা, জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। ভগবান এমন এক স্রষ্টা, জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা, বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা, ইন্ডিয়ার জমিনের হিন্দুরা হিন্দিতে কথা বলে, মাতৃভাষা হিন্দি, হিন্দি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা, আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে হিন্দুরা যখন ইংরেজি ভাষায় তার স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা, বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কালপাত্র ভেবে হয় যার পরিবর্তন, তার নাম ভগবান। আল্লাহ কেমন? বলে বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় ডাকে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বললাম বাবা, পৃথিবীর 200-র কম বা বেশি দেশ, যেই দেশে যাবে সেই দেশেই আমার আল্লাহ এক। কথা কন না কেন? আল্লাহ এমন এক সত্তা, জায়গা